এই ভিডিওতে আমরা শিখব মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কিভাবে কোনো বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি। তাহলে চলো আমরা দেখি। আমি একটি বর্গ সংখ্যা লিখলাম 16। 16 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। সর্বপ্রথম 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 8, পরবর্তীতে আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 4, পরবর্তীতে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 2 এবং পরবর্তীতে আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 1 এবং 1 মৌলিক সংখ্যা না, তাহলে সেটা বিবেচনা করা যাবে না। এবং পরবর্তী কাজ হবে এই মৌলিক উৎপাদকগুলো একসাথে লেখা, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 এবং এখান থেকে আমরা জোড়া তৈরি করব 2 গুণন 2 এবং পরবর্তীতে আরেকটি জোড়া আসতেছে 2 গুণন 2। যদি এখানে আমাদের অতিরিক্ত 2 অথবা অতিরিক্ত 3 আসতো তাহলে কিন্তু তার বর্গমূল নির্ণয় করা সম্ভব হতো না, কারণ বর্গমূল নির্ণয় করার সর্বপ্রথম শর্ত হচ্ছে জোড়া থাকতে হবে, কেউ জোড়হীন অবস্থায় থাকা যাবে না। এখন আমাদের কাজ প্রায় শেষ। পরবর্তীতে যেহেতু আমরা 16 এর বর্গমূল লিখব, √16 সমান প্রতি জোড়া থেকে একটা উপাদান নিবা এবং এই জোড়া থেকে আরেকটা উপাদান একসাথে গুণ করে দাও, বাস হয়ে গেল 16 এর বর্গমূল।